আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তার ঘুরঘুর করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে। যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। এদেশের মানুষ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার পরিজনকে এখনো আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে পাশে যেতে পারলেন না, সহযোগিতা করতে পারলেন না। আবার ভয়ঙ্কর রূপে দেশে ফিরবে নাকি আওয়ামী লীগ বলছেন সাধারণ জনগণ ও সাধারণ লোকজন এটা নিয়ে কি বলেন ও সমন্বয়কদের নিয়ে কি বলেছেন আজকে আমরা সেটাই শুনবো এবং ভিডিওতে আলোচনা করব। আপনারা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। চলুন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে এখন আমরা এই ভিডিওটি নিয়ে আলোচনা করব যে সাধারণ লোকজন এটা নিয়ে কি বলেন। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তার ঘুরঘুর করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে। যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। জনগণের টাকা নিয়ে ভোগ বিলাস করবেন, আবার জনগণের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে এদেশের জনগণ কিভাবে আপনাদেরকে রুখে দেবে সেদিন আর বেশি দূরে নাই। না, আগে ভালো ছিলাম, এখন তো কোনো মেন করে এখন তো ছাত্র আসেন না, আরো বেশি কোনো উন্নতি নাই, তো কোনো কামাই করতে পারি না। আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের দুঃশাসন এবং শেখ হাসিনার প্রতিচ্ছবি প্রতিটি ওয়ালে, প্রতিটি জায়গায়, সেটা রাতের আধারে আওয়ামী লীগের পেতাত্তা, ভারতের পেতাত্তারা মুছে ফেলার ষড়যন্ত্র এবং মুছে ফেলার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কি লেমন চুচে আমরা তাদেরকে দেই লেমন চুস খাক, ওখানে ঘুমিয়ে থাকুক। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তারা ঘুরঘুর করছে। ডাইনে এবং বামে আওয়ামী লীগ ভারতের পেতাত্তাদের রেখে রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন করবেন, তা কোনোদিন সম্ভব হবে না। যারা রাষ্ট্রে পাহারার দায়িত্বে আছেন তারা গত 17 বছরের দুঃশাসনের ছবি ঠেকিয়ে রাখতে পারেন না, তারা রাষ্ট্র চালাবেন কি করে? গত 5 মাসে আমাদের প্রত্যাশা ছিল রাজপথে কথা বলবো না, টকশোতে যাব না, রাস্তায় দেখাবো আপনাদেরকে। আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, কথা বলতে হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে। গত 5 মাসে আপনারা আওয়ামী লীগের কাজ সম্পূর্ণ করতে পারলেন না, জাতি হতাশ হয়েছে। যদি না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কাকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করে এই যে 0 পয়েন্টে ফাঁসির মঞ্চে ঝোলানো, কোথায় কোন উন্নয়ন করছেন আপনারা? এদেশের মানুষ যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার পরিজনকে এখনো আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে পাশে যেতে পারলেন না, সহযোগিতা করতে পারলেন না। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা দেখছি হেলিকপ্টার নিয়ে তারা বিভিন্ন জায়গায় সফর করছেন। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, কার টাকায় সফর করছেন? রাজনীতি ত্যাগের জিনিস, ভোগের জিনিস নয়, মাথায় রাখতে হবে। মাওলানা ভাসানী যেভাবে রাজনীতি করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাজনীতি করেছেন, সেই রাজনীতির দর্শন নিয়ে আমরা মাঠে আছি, মাঠে থাকব। অন্তর্বর্তী সরকারে কিছু কিছু উপদেষ্টারা ভোগ বিলাসে ব্যস্ত, তারা ভোগের রাজনীতি করে, তারা ত্যাগের রাজনীতি করে না। জনগণকে সাথে তারা প্রতারণায় লিপ্ত হয়েছে। তাদেরকে বলবো, জনগণের সাথে প্রতারণা যদি করেন তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। জনগণের টাকা নিয়ে ভোগ বিলাস করবেন, আবার জনগণের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে এদেশের জনগণ কিভাবে আপনাদেরকে রুখে দেবে সেদিন আর বেশি দূরে নাই। কাজেই আপনি হেলিকপ্টার নিয়ে কার টাকায় ঘুরছেন এ জাতি জানতে চায়। ভোগ বিলাস করে এও শুনেছি অনেকেই নাকি বিদেশে পাড়ি জমিয়ে হাজার হাজার কোটি টাকার মালিকই হয়েছেন। এদেশের জনগণ আওয়ামী লীগের শাসন আমলে যারা অন্যায়, অত্যাচার এবং নির্যাতন নিপীড়নে মেতে উঠেছিল, হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করেছিল, তাদের তথ্য বাংলাদেশের জনগণের কাছে আছে। সেই অর্থ বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের মানুষের টাকা নিয়ে যারা ভোগ বিলাসে মুগ্ধ থাকবে এবং বিদেশে পাড়ি জমাবে, তাদের বিচারও এদেশের জনগণ করবে।